ফল কেনার জন্য দুজনে মোটরসাইকেল নিয়ে গেছিলাম বাজারে। আর বাজারে যাওয়ার সময় আমাদের সামনে একটা বাসের মুখোমুখি হয়ে গেল একটা অটো গাড়ি। রাস্তায় চলাচলের সময় আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। চলো তোমাদেরকে বলতেছি আসলে ঘটনাটা কি হয়েছিল তখন। আচ্ছা, চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে কি টাকা পয়সার প্রয়োজন হয়? আমাকে বলো, আমি তোমাদেরকে মেসেঞ্জারে ক্যাশ আউট করে দিই, তবুও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি তুষখালী বাজারে। আর এখন আমরা আছি তুষখালী লঞ্চ ঘাট। এটাকে লঞ্চ ঘাট না বললেও হয়, কারণ এখানে এখন আর লঞ্চ আসে না। আমি এটার নাম দিচ্ছি ট্রলার অথবা জাহাজ ঘাট। যাই হোক, আমরা মেইন রাস্তায় চলে আসছি, সবাই এক সাইড থেকে যাচ্ছি। আর এই অটোওয়ালা সে নাপতালি করে সামনে উঠতে চাইছিল। সামনের গাড়িটা কেন স্লো করছে সেটা তার একবার দেখা উচিত ছিল। নাপতালি করে যখনই সামনে উঠতে চাইছে তখনই দেখতেছে তার সামনে বাস। সে তো এখন মাইন্ডের চিপে আটকা পড়ছে। বেশি খেতে গেলে গলায় বাজে, কথায় আছে না। যাই হোক, আমরা বাজারের ভিতরে চলে আসছি। বাজারের ভিতরে এসে সাথে সাথে আমরা ফলের দোকানে চলে গেলাম। ফলের দোকানে গিয়ে আমরা কয়েক পদের ফল কিনলাম। তারপর বাচ্চাদের জন্য চিপস এবং বিস্কুট কিনলাম অন্য একটা দোকান থেকে। যেহেতু বাজারে আসছি, হোটেলে গিয়ে নাস্তা না করলে হয় না। চলে গেলাম একটা হোটেলে। হোটেলে গিয়ে ডাল দিয়ে গরম গরম পরোটা খেলাম। আলহামদুলিল্লাহ, এখানে পরোটা অনেক ভালো লাগছে। তারপর সামোসা অর্ডার করলাম, কিন্তু সামোসা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। সামোসাটা আরো একটু ভালো হইতে পারতো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার বাইকে উঠে গেলাম। একটানে মাদ্রাসায় চলে আসলাম। তো মাদ্রাসায় এসে আমরা সবাই ফল নিয়ে রওনা করছি যেখানে যাব সেখানে। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে কি টাকা পয়সা লাগে? তাহলে বলো, আমি মেসেঞ্জারে পাঠাই দিই তোমাদেরকে।